কিছু মধুর ভালোবাসা, কিছু হাসি, কিছু আশা, কিছু অনেক সকাল সকাল উঠে পড়েছি, কারণ আজকে আমাদের ঘরের ঢালাই হবে। তো মিস্ত্রিরা সকাল সকাল চলে এসছে, আজকে প্রায় চলে এসছে 5টার সময়। আর অনেকগুলো মিস্ত্রি এসছিল, কারণ আজকেই বলছিল ওরা ঘরের ঢালাই দেবে। যাই হোক, আমরা ঠিক জানতাম না আজকে দেবে কি না, কারণ আমরা কনফিউশনের মধ্যে ছিলাম যে ওরা আগের দিন বলছিল যে ওরা মিস্ত্রিরা ঢালাই দেবে, কিন্তু শিওর আজকে দেবে সেটা আমরা বুঝতে পারিনি, কি জানতাম না। যাই হোক, এখানে দেখো রড কাটার আর কি কাজ চলছে, আগের দিন অনেকটাই কমপ্লিট করে ফেলেছে। আর এখন তো সকাল বাজে হচ্ছে 7টা, আর এখন দেখো অনেকটাই কাজ ওদের এগিয়ে এসছে। যাই হোক, মনে হচ্ছে যে আজকের মধ্যেই হয়তো কমপ্লিট হয়ে যাবে। তো চলো ভিডিওটা দেখা যাক পুরো। পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও জানো তো আজকে অনেক খুশি আছি, অনেক হ্যাপি আছি। যাই হোক, আজকে আমাদের ঘরের ছাদ ঢালাই দেবে, তাই জন্য হ্যাপি তো থাকতেই হবে, তাই না বলো? তো চলো ভিডিওটা পুরোটা কিন্তু দেখতে থাকো, স্কিপ করো না একদম। আর এই যে দেখো, মিস্ত্রিরা এখন এখানে বসে বসে রড কাটছে, আর মা আমাকে আজকে সকাল সকাল তুলে দিয়েছে। মা বলছে দেখ অনেক মিস্ত্রি চলে এসছে, আজকে নিশ্চয়ই মনে হয় ঘরের ছাদ ঢালাই দেবে। তারপরে আমি দেখলাম যে হ্যাঁ, তাই তো দিতে পারে। তো তারপরে এই আমাদের পাশে আর কি জেঠির বাড়ি, তো ওখান থেকে আর কি আসলাম, এসে দেখছিলাম যে হ্যাঁ, এরা হচ্ছে আগের দিন পুরো একদিনের মধ্যে তক্তা পিটিয়ে দিয়েছে, মানে কমপ্লিট করে দিয়েছে। আর আশা করছি মনে হচ্ছে আজকে দিয়ে দেবে, কারণ অনেক মিস্ত্রি আজকে এসছিল, প্রায় 7 থেকে 8 জন মিস্ত্রি এসছিল, কম মানে বেশি ছাড়া কম না। যাই হোক, তো এই যে দেখো এখানে যারা কাজ করেছে এদের হাতের খুব স্পিড আর কি। যাই হোক, একদিনে সমস্তটা করে ফেলেছে। আর এখানে দেখো প্লাস্টিকটা পেতেও ফেলেছে, আর ওইদিকে যে রডগুলো দেখতে পাচ্ছ ওই রডগুলোই এখানে চাপাবে। তো ওই জন্য তার মানে এখানেই 3 জন মিস্ত্রি রয়েছে, আর নিচে ছিল যারা। এখন যাচ্ছি হচ্ছে আজকে যেহেতু ছাদ ঢালাই, তো ওই জন্য বাজারে যাচ্ছি মিষ্টি আনতে, আর গামছা লাগবে, গামছা একটু ফল লাগবে, ওগুলো আনতে যাচ্ছি। আর বাইরে দেখো কতটা রোদ, বাইরে প্রচুর রোদ, ভীষণ রোদ বাইরে, কিচ্ছু দেখা যাচ্ছে না, এত রোদ বাইরে। তো এখন আমি আর মাই যাচ্ছি। মাকে বললাম মা তুমি যেও না, কারণ দরকার হতে পারে। মা বললো যে না থাক, যাই। তো যাই, চলো বাজারে যাই, গিয়ে মিষ্টি নিয়ে আসি, মিষ্টি আর ফল, গামছা এগুলো কিনে নিয়ে আসি। আসলে ঠিক ছিল না, হুট করেই হয়ে গেছে এটা, যে আজকে ছাদ ঢালাই দেবে। কারণ আমাদের বলা হয়েছিল যে 2-4 দিন টাইম লাগবে, কিন্তু হুট করে আর কি ছাদ ঢালাই দিচ্ছে আজকে। যাই হোক, যত তাড়াতাড়ি হয়েছে তত তাড়াতাড়ি মঙ্গল আমাদের। তো চলো ভিডিওটা দেখতে থাকো। মিস্ত্রিকে ওই গামছা নিতে হবে বলে মা বললো চল তাহলে দুটো গামছা কিনে নিয়ে আসি, কারণ দুটো মিস্ত্রি রয়েছে, দুজনকে দিতে হবে। তো ওই জন্য গামছা কিনতে এসেছিলাম। আর গামছা কিনতে এসেছি, আমি যেখানে আর কি কাজ করি তার পাশেই একটা দোকান রয়েছে, তো চেনা জানা, সেই দোকানেই এসেছিলাম কাকুর কাছে গামছা নিতে। আর কাকু আমাকে এই গামছাগুলোই দেখালো, এখানে দুটো গামছা রয়েছে, এই দুটো গামছাই আমরা নেব। যাই হোক, গামছা দুটো দেখে খুব পছন্দও হলো, ভালোও লাগলো। আর জানো তো আজকে কিন্তু খুব কাজের চাপ বাড়িতে, কারণ মিস্ত্রি রয়েছে, তারপরে আমি আর মা বাড়িতে, আর কেউ নেই। মাসিকে ফোন করেছিলাম, মাসি আসতে পারবে না, হঠাৎ করেই যেহেতু আমাদের ছাদ ঢালাইয়ের কাজটা হচ্ছে, তো ওই জন্য মাসির আসার কথা ছিলও না। যাই হোক, আগে থেকে যদি জানতাম তাহলে হয়তো মাসিকে ডেকে নিতাম, তাহলে আমাদের একটু সুবিধা হতো। কেন কি ঘরের নিজেদের রান্না বান্না রয়েছে, তারপরে এই দিনটা হচ্ছে মায়ের একাদশী ছিল, তো সেই সমস্ত নিয়ে একটা অনেকটাই ঝামেলার মধ্যে সেই দিনটা কেটে গেছে আমাদের। যাই হোক, শুভ কাজ বলে না দেরি করতে নেই, আমরা ওটাই ভাবছিলাম যে যদি হয়ে যায় তো ভালো কথা। তারপরে এখন হচ্ছে বর্ষাকাল, বৃষ্টি বাদলার দিন, কবে কাজ করবে কি না করবে সেটাও আমরা জানি না। বৃষ্টি শুরু হয়ে গেলে পরে, কিছুদিন আগে যেরকম বৃষ্টি হচ্ছিল তখন কাজ করা অসম্ভব হচ্ছিল। তারপরে গামছা কেনার পরে মাকে নিয়ে এসেছিলাম ফল মার্কেটে ফল কেনার জন্য। আর 2 দিন পরেই যেহেতু রাখি রয়েছে, তাই জন্য একটু বাজারে ভিড়ও বেশি, ফলের দামটাও অনেক বেশি ছিল। তারপর মা ওখান থেকে আর কি আপেল নিল, আর ঘরে আগের দিন শশা এনে রাখা ছিল। মার যেহেতু একাদশী ছিল, তো ওই জন্য মা একাদশীর দিন ফলটাই খায়, ফল আর নয়তো হচ্ছে তোমার রুটি বা ডালিয়া এই সমস্তগুলো খায়। তো মা এখনও একাদশী করে, প্রত্যেক একাদশীতেই মা একাদশী করে। হাতই দেওয়া যাচ্ছিল না, এত ফলের দাম শুনেই তো মাথায় হাত পড়ে গেল। যাই হোক, ফল তো নিতেই হবে, পুজো যখন দিতে বসেছি পুজো তো দিতেই হবে। তো মা ওই জন্য একটা করে আপেল, তারপরে হচ্ছে যেগুলো নেওয়ার অল্প অল্প করে নিয়ে নিচ্ছিল।
কারণ ফল বেশি একটা ঘরে নিয়ে গেলে ফল খাওয়াও হয় না, আর ঠাকুরের প্রসাদ সেরকম একটা কেউ খেতেও চায় না। তো যাই হোক, তারপর ফল টল নিয়ে তারপরে হচ্ছে কলা নিয়েছিলাম, নাশপাতি নিয়েছিলাম, এগুলো নিয়েছিলাম, নিয়ে তারপরে চলে গেছিলাম মিষ্টির দোকানে। মিষ্টির দোকান থেকে আবার ওই একটা বালতি নিয়ে গেছিলাম মিষ্টির জন্য, তো বালতিটা রেখে আবার এসেছি এই কলার দোকানে, কলা কাকুর দোকানে কলা নেব বলে। আর এই কলা কাকু তো মানে পাগল হয়ে যাচ্ছিলো দিতে দিতে সবজি, কারণ এত ভিড় ছিল বাজারে। যাই হোক, তারপরে আবার ঘুরে মিষ্টির দোকানে আসলাম মিষ্টি নেব বলে। আর এখানে এসে দেখছি যে মিষ্টির দোকানেও প্রচুর ভিড়। তারপরে এখান থেকে ওই সাদা মিষ্টি আর কালো মিষ্টি নিলাম আর কি, ভাগাভাগি করে। সাদা মিষ্টি 30টা নিয়েছিলাম, আর কালো মিষ্টি সাদা মিষ্টি 60টা নিয়েছিলাম, আর কালো মিষ্টি নিয়েছিলাম 30টা কি 40টার মতন। তো যাই হোক, এরকম 50-50 করে মিষ্টি নিয়েছিলাম, কারণ যারা আর কি ঢালাইয়ের ওরা রয়েছে ওদেরকে 2টো করে মিষ্টি দেওয়া হবে, আর সাথে সবাইকে 100 টাকা করে হাতে দেওয়া হবে। কারণ যেহেতু আমরা কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারছি না, তো ওই জন্য সবাইকে ঠিক করেছে 100 টাকা করে হাতে দেব। আর ওরা টাকাটা পেলে নাকি খুশি হয়, এটা হচ্ছে আমাদের কন্ট্রাক্টরের কথা ছিল। মানে আমাদের কন্ট্রাক্টর এটাই বলেছিল যে ওদেরকে খাওয়ানোর থেকে মাসিমা টাকা দেবেন, তাহলে দেখবেন ওরা বেশি খুশি হয়। কারণ ওরা যেহেতু আজকে 3টে বাড়িতে ওরা ঢালাই দিয়েছে, মানে ফার্স্ট হচ্ছে সকালবেলায় একজনের বাড়িতে এসছিল, সেখানে ঢালাইয়ের কাজ করে, তারপরে সেকেন্ড হচ্ছে আরেকটা বাড়ি কাজ করে, তারপরে থার্ডে হচ্ছে আমাদের বাড়িতে করবে। যাই হোক, ভাবো একটা দিনে এরা কতটা খাটে। তো তারপরে ওখান থেকে মিষ্টি নিয়ে আমরা এই বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। আর মাকে তো আসতে বারণই করেছিলাম, তাও যাই হোক মা আসলো, কারণ মা বললো তুই একা পারবি না। হ্যাঁ সত্যি ঠিকই, আমি একা পারতাম না এতটা সামলাতে, দুজন থাকলে একটু সুবিধা হয়। বাজার থেকে বাড়ি আসলাম, এখন আবার আশ্রমে যাচ্ছি ঠাকুরের। একটু আগে বাজার থেকে বাড়ি আসলাম, এখন যাচ্ছি হচ্ছে আশ্রমে যাব ঠাকুরের আশীর্বাদ আনতে। আমি আর মা যাচ্ছি। এত রোদ বাইরে, এত গরম, তার মধ্যেও ছুটোছুটি করতে হচ্ছে, কিছু করার নেই, কারণ যেতে হবেই। তো এই যাচ্ছি এখন, আমি আর মা আবার ছুটছি আর কি। ও মা আসো, তো ভিডিওটা তোমরা পুরোটাই দেখতে থাকো। তারপরে আমাদের যে ঠাকুরমশাই রয়েছে তাকে ফোন করেছিলাম, ফোন করে জিজ্ঞাসা করলাম যে কি করতে হবে, আমরা তো ঠিক নিয়মকানুনটা জানি না। তো তারপরে আমাদের ওই ঠাকুরমশাই বলল যে কিছুই করতে হবে না, যাও তোমাদের আশ্রমে যাও, মানে আমাদের যে আশ্রম, সেই আশ্রমে আসলাম। আশ্রমে এসে ঠাকুরের কাছে অনুমতি নিলাম, তারপর ঠাকুরের আশীর্বাদ নিলাম, তারপরে হচ্ছে চন্দ্রমৃত্যু নিলাম, এগুলো নিয়ে আমরা তারপরে বাড়ি যাব। তো ওই জন্য আশ্রমে এসেছি। আর আশ্রমে এসে দেখো গরুটা কত সুন্দর সাদা রঙের। জানো তো এই আশ্রমে যেই আগে ব্রহ্মচারী থাকতো উনি নেই, উনি দেহত্যাগ করেছে। যাই হোক, উনি খুব ভালো মানুষ ছিল। উনি দেহত্যাগ করাতে আমাদের সবারই খুব মনটা খারাপ হয়ে গেছিলো। এখন এই যে আশ্রমটা এখন অন্য লোকে আছে, মানে অন্য ব্রহ্মচারীরা আছে, দেখাশোনা করে। আর এটা হচ্ছে আমাদের আশ্রম। আমাদের আশ্রমে কিন্তু দোল পূর্ণিমাতে অনেক বড় করে অনুষ্ঠান হয়, দোলে আর কি। যাই হোক, এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা, আর যেইটা বিল্ডিংটা দেখালাম ওটা হচ্ছে ওইখানে লোকজনেরা থাকে, আর এইটা হচ্ছে ভেতরের দিকে। তো এই ব্রহ্মচারীকে ডাকার পরে উনি আর কি দরজা খুলে দিল, উনি বিশ্রামে ছিল, আমরা গিয়ে ওনাকে ডিস্টার্ব করে দিলাম। আর এই যে হচ্ছে আমাদের সেই ব্রহ্মচারী যার কথা আমি বলছিলাম যে দেহত্যাগ করেছে। যাই হোক, উনি হচ্ছে খুব ভালো মানুষ ছিল, ওনার নাম হচ্ছে বেদানন্দ। তো তারপরে এই যে ইনি হচ্ছে গেট খুলে দেওয়ার পরে এই যে মা বললো যে ঠাকুরের ফুল নেব। তো উনি বললো যে এখন তো গুরুদেব বিশ্রামে রয়েছে, এখন তো আমি ওনাকে ধরতে পারবো না। যাই হোক, তোমরা যদি আগে বলতে তাহলে আমি তোমাদের জন্য ব্যবস্থা করে রাখতাম। হ্যাঁ, এটা তো সত্যি কথাই যে আমরা তো জানতাম না আগে থেকে যদি জানতাম তাহলে অনেক কিছুরই ব্যবস্থা করে রাখতে পারতাম। যেহেতু আমরা জানি না ব্যাপারটা, সেহেতু কী করেই বা ব্যবস্থা করব। সেই দিন হুট করেই ঠিক হয়েছে, তো আমরাও বারণ করলাম না, কারণ ভাদ্র মাস পড়ে যাবে বলে এই ভিডিওটা আগেরই ভিডিও আমি একটু লেট করে ছাড়ছি, কারণ আমার এডিটিংয়ের প্রবলেম হয়েছিল বলে আমি ভিডিওটা লেট করেই ছাড়তে বাধ্য হচ্ছি। যাই হোক, তো এই যে দেখো, এই যে হচ্ছে আমাদের গুরুদেব, এ হচ্ছে শ্রীগুরু, আমরা শ্রীগুরু, এটা হচ্ছে শ্রীগুরুর, আমরা শ্রীগুরুরই দীক্ষিত। যাই হোক, তো এই যে দেখো মা এখান থেকে হচ্ছে ফুল নিয়ে নিল, ফুল আর হচ্ছে ওই ঘরটা ছিল যে ঘট দেখতে পেলে ওই ঘটের মধ্যে চন্দ্রমৃত্যু ছিল, সেটা নিয়ে নিল।
বলল আমাদের যে ঠাকুরমশাই সে বলল যে ঠাকুরের আশীর্বাদ নিয়ে আসো, ঠাকুরের আশীর্বাদ মানে আর কি ফুল ওই যেখানে ছাদ হবে চারিদিকে দেবে, আর ঠাকুরের ওই তোমার হচ্ছে কি বলে ওটা চন্দ্রমৃত্যু আছে, ওই চন্দ্রমৃত্যু দেবে, আর হচ্ছে আমাদের ঠাকুরের বিভূতি আছে সেই বিভূতি দিতে বললো, এটাই হচ্ছে দিতে বললো, আর কিছু না। আর বললো যে কি পূর্ব ঈশান কোণে একটু পুজো দিতে ঠাকুরের, ব্যাস তাহলেই হবে, আর তোমরা যা যা দেবা তাই তাই দিয়ে পুজো দাও। আর এখানে কারেন্টের কাজ করতে এসেছিলো, কারেন্টের কাজ করে দিয়ে গেল, আর তারপরে মা এসেছিলো, মা আর কি সারাদিনই না খাওয়া ছিল পুজো দেবে বলে, ওই যে পুজো দেওয়া শুরু করলো মা। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন, ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন, কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। আজকে পেলাম দুহাত ভরে, যা ছিল স্বপ্ন
ধরেই আমরা টেনশানে ছিলাম যে আমাদের কবে ঘরটা হবে। যাই হোক, অ্যাট লাস্ট আমাদের ঘরটা হচ্ছে। আমরা ভীষণ হ্যাপি, ভীষণ খুশি যে আমাদের ছাদটা হচ্ছে, তাহলে কারণ আমরা একটু টেনশানের মধ্যেই ছিলাম। আমাদের মধ্যে একটু প্রবলেম হয়েছিল, তো ওই জন্য একটু বেশি টেনশানে ছিলাম যে কিভাবে ছাদটা হবে না হবে। তো এতটা খুশি কি বলবো। আর এই যে দেখো আমাদের মিস্ত্রিরা কাজ করা অলরেডি শুরু করে দিয়েছে। আর কাজ করতে করতে এদের কিন্তু 5টা বেজে গেছে, জানো তো। আমাদের বাড়িতে আসার পরে একটা জোর বৃষ্টি হয়েছে, তো আমি তখনও ভাবছিলাম যে বৃষ্টির মধ্যে কি করে ঢালাই দেবে, কিন্তু যাই হোক বৃষ্টিটা কমে গেছে। আর দেখো এই যে আমাদের ঢালাই কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে। আবার নেক্সট একটা ভিডিওর সঙ্গে সবার সঙ্গে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থাকবে। আর এরা দেখো এখন বাড়ি চলে যাবে বলে সব মেশিন টেশিন ধোয়া শুরু করেছে।